নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় সকাল এখন 7টা বাজে। আপনাদের সঙ্গে দিনের শুরুটা এখন থেকে চলুন করি। আপনাদের তো আগে আমি বলেছি যে আমার ঘরটি পুরোপুরি ভাঙাচোরা, আর আমার দৈনন্দিন জীবনযাপন যেমনটাই কাটে আপনাদের সঙ্গে তেমনটাই আমি শেয়ার করি। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগে আর সুন্দর সুন্দর কমেন্ট করে, যার জন্য আরও বেশি মোটিভেট হই ভিডিওগুলো দেওয়ার জন্য। ঘরটি একান্তই ব্যক্তিগত নয়, এটি আমাদের এক ভাড়া ঘর বলতে চলে। তো ভাড়া ঘরটি এরকম ভাঙাচোরা হওয়ার আমাদের তো কোনো কিছু করার নেই। তো আমার যেরকম ঘরে বসবাস, আমি যেরকম ঘরের বসতি, আমি সেটাই আপনাদের সঙ্গে কিন্তু প্রত্যেকদিন শেয়ার করি। তো কপালে যার যেমন থাকে তাকে কিন্তু সেরকমটাই মেনে নিয়ে চলতে হয়। আর আমরা যেহেতু মেয়ে মানুষ, আমার মনে হয় আমি এখনও অনেকটাই সমাজের নিচু পদে স্তরে বাস করি। কারণ সত্যি কথা বলতে নিজেকে আমি এখনও হাই সোসাইটির মানুষ বলে ভাবিই না। সত্যি কথা বলতে ছোটবেলার থেকে অনেকটাই মানে মধ্যবিত্ত ঘরে বড় হয়েছি, তো সেজন্য আমার হাজবেন্ডের দৌলতে যতটুকুন আমি পাচ্ছি আমার কাছে এটাই অনেক কিছু, এবং এটাই আমার কাছে রাজপ্রাসাদ। তো চলুন, আপনাদের সঙ্গে অনেক কথা হবে, অনেক গল্প হবে। আজকের ব্লগটি আপনাদের কিন্তু সকাল 7টার থেকেই সাথে নিয়ে শুরু করলাম। মুখটা ধুয়ে নিয়েছি, আর সত্যি কথা বলতে গামছা দিয়ে মুখটা মুছতে, তোয়ালের থেকে কিন্তু গামছা দিয়ে মুখটা মুছে যা আরাম, তোয়ালেতে সেই আরাম কিন্তু আর কিচ্ছুতে পাওয়া যায় না। আমি কিন্তু গামছা দিয়ে মুখটা মুছে নিয়েছি, আর এখন সকালবেলা সবার আগে নিজেকে একটু ফিট করব। ফিট বলতে সবার আগে নিজেকে একটু রেডি করব। প্রত্যেকটা মানুষের কিন্তু সংসারের কাজকর্মের মধ্যে দিয়েও নিজেকে অত্যন্তভাবে ফিট রাখা কিন্তু ভীষণ ভীষণ দরকার। কারণ নিজেকে যতটাই আপনি সাজিয়ে রাখতে পারবেন, নিজের সংসারটা, নিজের পরিবারের লোকজনকেও আপনি ততটাই সযত্নে সাজিয়ে রাখতে পারবেন। আমার যেটা মনে হয় আমি সেটাই কিন্তু প্রত্যেকটা মানুষকে বলি। শত ব্যস্ততা, শত মন খারাপ, সমস্ত কিছুর মধ্যে দিয়েও কিন্তু নিজেকে সবসময় দেখুন একটুখানি হলেও সাজিয়ে রাখার চেষ্টা করবেন, খুব ভালো থাকবেন। আর নিজের মনটাও ভালো ফুরফুরে থাকবে, এবং পরিবারের সকলকে ভালো। অনেক সময় এমনটাও হয়, এমন নয় আমি তো সমাজের অনবদ্য কিছু নই, আমিও সমাজেরই একজন মানুষ। আমার সংসারেও যে কোনো রকম ঝগড়া অশান্তি হয় না তা কিন্তু একদমই নয়। অবশ্যই আমরা 3টে মানুষ থাকলেও আমাদের কিন্তু দ্বন্দ্ব, কৌতূহল সব কিছুই হয়। কিছু কিছু সময় আসে নিজেকে একদমই ভালো রাখতে ইচ্ছে করে না, কিন্তু আমি কিন্তু সবসময় নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করি, এবং কে কী বললো একেবারেই সেগুলো কিন্তু আমি কানে দিই না। নিজের যেটা ভালো লাগে কিছু কিছু দিন একটু অনিয়মিত করি, কিছু কিছু দিন কোথাও ভালো না লাগলে একটু বসে বসে একদম একাভাবে সময় কাটাই নিজের মতন করে। আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা কিছু কিছু সময় দেখবেন একটু গল্পের বই পড়লেন, বা নিজের যেটা ভালো লাগে সেটা একটু বসে বসে লিখবেন। এগুলো করলেও কিন্তু অনেক মানসিক চাপ কিন্তু আমাদের কম হয়। আর আমি এই জিনিসগুলো আগে বুঝতাম না, জানতাম না, যার জন্য আমার ফ্যামিলিতে প্রচুর প্রচুর অসুবিধার ফেস আমাকে করতে হয়েছে। মানে তাদের তো ইসের জন্য নয়, এটা আমার ভুলের কারণে, আসলে নিজের বুদ্ধির ভুলের কারণেই আমি নিজেকে এতটাই ডিমোটিভেট করে নিয়েছিলাম, নিজেকে এতটাই একান্তভাবে গুটিয়ে নিয়েছিলাম, মনে হতো যে দেওয়ালে হয়তো পিঠ ঠেকে গেছে। সেই জায়গাটার থেকে আজকে শুধু বেরোবার একটাই রাস্তা আমি পেয়েছিলাম, আর সবটা হচ্ছে আপনাদের দৌলতে। হ্যাঁ, আপনাদের দৌলতে কেন আমি বলছি, এই ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যারা আসে বা যে ধরনের ভিডিও এখানে পোস্ট করা হয়, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আর আমি কিন্তু এখান থেকেই আমার সংসারের কাজকর্ম বলুন, কীভাবে ভালো রাখবো সকলকে, সেটা সমস্ত কিছু শেখা আমার ইউটিউব থেকে বলতে গেলে। রান্না বান্না সমস্তটাই, এমনকি বাচ্চাকে টেক কেয়ার পর্যন্ত কিন্তু আমি এখান থেকেই শিখেছি। ইউটিউব প্ল্যাটফর্মটাকে এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিনিয়ত। আর এখন সেখানেরই একজন সদস্য আমি হয়ে গেছি। আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে একদিন হয়তো আপনাদের ভালোবাসার কোনো একটা বোন বা কোনো ঘরের মেয়েও হতে পারবো। সেটা সবটাই ভগবানের উপর নির্ভর করে, এবং আপনাদের ভালোবাসার উপরে নির্ভর করে। চলুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। ওদিকে আদিত্যবাবু, লাকি বাম্বুরটা তো ওই ঘরে ছিল,
কিন্তু একটু এই ঘরটাকে ডেকোরেশন করা হয়েছে। আসলে ও ঘরে না ওর বাবা যখন টিভি দেখে ছেলেটা পাশে বসে বই পড়তে পারে না, সেই জন্য এই ঘরটাকে একটু আমি আলাদা রকমভাবে সাজিয়ে নিয়েছি। এ ঘর থেকে আজকের থেকে আদিত্যবাবুরই সেট। এমনিতে আমাদের কথা হয়েছিল যে বাবা যখন বাড়িতে চলে গিয়েছেন, বাবা যখন আসবেন, যতদিন না আসেন আর কি, বাবা আসলে আবার বাবাকে এই রুমটা ছেড়ে দেওয়া হবে, কিন্তু বাবা যতদিন না আছেন আমাদের কাছে ততদিন আমার ছেলেটাই এই ঘরে থাকবে। থাকবে বলতে রাত্রেবেলা তো আর একা একা আলাদাভাবে শুতে দেওয়া যায় না। ও যদিও বা একা শুতে চায়, কিন্তু আমি একদমই ওকে এত ছোটোবেলাতে ছাড়তে চাই না। তবে জানেন দুপুর টাইমে মাঝে মাঝে ও একা এসে এই ঘরে ঘুমোয়। ও বারবার বলে মা আমি আলাদা ঘুমোবো, আলাদা ঘুমোবো। এইটুকু বয়সে কি ওকে দেওয়া যায় বলুন তো আলাদা ঘরে ঘুমোতে? বড় ভয় লাগে। সেই জন্য ওকে এখনও আলাদা ঘরে আমি দিইনি। তবে ওর ইচ্ছা, ভীষণ ইচ্ছা যে ওর খেলনাগুলো একটা ঘরে থাকবে। আজকালকার বাচ্চারা তো ওরা তো মোবাইল হাতে নিয়েই জন্ম নেয়, সুতরাং ওদের কিন্তু আমাদের থেকে ওদের চিন্তা ভাবনাটা সম্পূর্ণই আলাদা। ও ঘরে ওর যে খেলনাগুলো আছে দু একটা আমি এনে এ ঘরে শিফট করেছি, ওর তাতেও মন ভরেনি। বাকি খেলনাগুলো কবে ওর এ ঘরে আসবে সেটাই ওর চিন্তা। বারবার ওকে বোঝানো হচ্ছে যে ঘরের কাজ শুরু হোক, ঘরের কাজটা কিছুটা হলেও এগিয়ে যাক, তারপরে বাবা তোকে ও ঘরে আমি পুরোটা শিফট করে দেবো। আচ্ছা হোক, তাতেই সই। ওকে একটু বুঝিয়ে রেখেছি, ওভাবেই থাকুক। চলুন, পড়তে বসিয়ে দিয়েছি ওকে। সকালবেলা টিফিন করিয়ে দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে আমি কিন্তু ও ঘরে ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এ ঘরে চলে এসেছি বিছানা কাঁথা তোলার জন্য। অনেকটাই দেরি করে আজ ঘুম থেকে উঠেছি, কিন্তু দেরি করে উঠলে কি হবে, সময়ের মধ্যে আমাকে সব কিছু যে করতে হবে, ওই যে মনের মধ্যে তারা। আর এত শীত পড়েছে, তার মধ্যে হচ্ছে বৃষ্টি, জানেন এই বৃষ্টি তার মধ্যে শীত, একদমই পায়ের থেকে মোজা টুপি কিচ্ছু খুলতে পারছি না, জানেন ভীষণ ভীষণ শীত। আর আমি তো একটু শীত কাতুরে মানুষ, কিন্তু আমার শীতকালটা ভীষণ ভালো লাগে। চলুন সকালবেলার টিফিনটাও করে নিই। ছেলে তো ওদিকে পড়ছে, আদিত্য ওদিকে পড়তে বসেছে, আর আমি কিন্তু এদিকে এই যে রুটি বানাতে চলে এসেছি। কালকের বাসি আটাটা মাখানো ছিল ফ্রিজে, সেটাকে আমি সকালবেলায় বের করে রেখে দিয়েছিলাম। 4টে আটাই মানে রুটি হতো, সেরকমই আটা আমার মাখানো ছিল। তো আপনাদের দাদাভাই তো আর সকালবেলা ঘরে খাবে না, সেই জন্য ভাবলাম সকালবেলা যে 4টে রুটি হবে ওটা আমি খেয়ে নেব। আর আদিত্য তো সকালবেলা খেয়ে নিয়েছে, চা বিস্কুট দিয়েছিলাম আজ ওকে। আজ না দুধ আর কর্নফ্লেক্সও খেতে চাইছিল না, আজ একটু ভিন্ন রকম খেতে চাইছিল, তাই ভাবলাম ঘরে তো টোস্ট বিস্কুট ছিল, সেটাই ওকে আমি দিয়ে দিয়েছি। আর আপনারা তো জানেন গত 3 দিন হলো আমি কিন্তু একদমই ভাত মুখে দিইনি। আমি এই 3টে দিন রুটি খাচ্ছি। দেখা যাক আমার কতটা পরিবর্তন হয়। আপনাদের দাদা হয়তো আমাকে ভীষণ ভীষণ ঠাট্টা করছে, বলে রুটি খেয়ে যদি কেউ রোগা হতো তাহলে পৃথিবীর সব মোটারাই কিন্তু রুটি খেয়েই থাকতো। কিন্তু সেটা আমি জানি না কতদূর কী হবে। তবে অনেকেই আমি শুনেছি অনেকের মুখে যে রুটি খেলে রোগা হয়। তবে চলুন সেটাই সই, সেটাই করে চেষ্টা করা, দেখা যাক একটা মাস কতটা কি পরিবর্তন হয়। আর এদিকে আমি চা করেছিলাম সকালবেলা, চাতে তো চিনি দেওয়া থাকে, সেই জন্য আমি চাটা খাই না বাধ্যগত হয়ে, কিন্তু আজ আমাকে চা খেতে হচ্ছে। আমি চায়ের কিন্তু একদমই নেশা আমার নেই। চা বা কফি আমার যে খেতেই হবে সকালবেলা সন্ধ্যাবেলা সেরকম কোনো রকম আমার রুচিবোধ কিন্তু নেই। চলুন চিনিটা আমি যতটা পারি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। ছোটোবেলায় এত পরিমাণে মিষ্টি খেতাম, সেই সমস্ত দিনগুলো মনে পড়লে এত হাসি পায়। এত পরিমাণে মিষ্টি খেয়েছি, আমার পিসমশাই যিনি ছিলেন এত পরিমাণে যখন বাড়িতে আসতেন এত পরিমাণে মিষ্টি নিয়ে আসতেন, হয়তো ভগবান তখন আমাকে খাইয়ে রেখেছে। কিন্তু তখন আমি এত রোগা ছিলাম, ধারণা করতে পারবেন না। বিয়ের আগে কিছু ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আমি কতটা রোগা ছিলাম। আর এখন দেখুন না, আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করছি, তারপরেও আমি রোগা কিছুতেই হতে পারছি না। কতটা মোটা হয়ে গেছি, আপনারা যদি আমার বিয়ের আগের ভিডিও কিছু দেখতে পারতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে আমি কতটা মোটা হয়েছি। এখন যখন বাড়িতে যাই তখন মনে হয় যে তখনকার অঙ্কনা আর এখনকার অঙ্কনা কতটা মানে পরিবর্তন। যাই হোক চলুন, রুটি বানিয়ে দিয়ে আমি এদিকে কিন্তু ছেলেকে পড়াচ্ছি, আর পড়াতে বসে বসে কিন্তু আমি এদিকে টিফিনটাও করে নিচ্ছি। আর ও কিন্তু কোণাগুলো গুনছিল যে কটার দিক, মানে পূর্ব দিক পশ্চিম দিক কোনটা কোন দিক, সেটাই ও হাত দিয়ে দেখাচ্ছিল। আমি আমার সবটুকু দিয়ে কিন্তু আমার ছেলেকে ভালো রাখার চেষ্টা করি। আমি জানি না ওকে কতটুকু উচ্চশিক্ষিত আমি বানাতে পারবো, তবে চেষ্টা করবো একজন ভালো মানুষ তৈরি করার।
আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তারপরে ভগবানের উপরে নির্ভর করছে একজন ভালো মানুষ হওয়া তার কতটা কি তার কপালে আছেন কি না আছেন। যাই বা হোক, আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই একজন ভালো মানুষ হবে। সবসময় ওকে বলি, বাবারে কিছু করিস চাই না করিস, দেশের জন্য আর দশের জন্য অবশ্যই কিছু করিস। আমাদের যে অনর্থ মানুষগুলো আছে তাদের জন্য অবশ্যই কিছু দেশের জন্য করিস। ওকে আমি ছোট্ট থেকেই কিন্তু এই জিনিসটা বোঝাই। এত কষ্ট লাগে রাস্তায় যখন বেরাই, এত ক্ষুধার্ত মানুষকে দেখি না, এত খারাপ লাগে আপনাদের বলে সেটা আমি বোঝাতে পারবো না। চলুন, ওকে পড়ানো হয়ে গেছে, ওকে এখন একটু দুধ খাইয়ে দেবো। সেই সকাল 8:30টায় ওকে আমি পড়াতে বসেছি, বেজে গেছে কিন্তু এখন 10:30। তাই ভাবলাম সকালবেলা তো একটুখানি শুধু চা বিস্কুট খেয়েছে, এখন যদি ওকে 1 গ্লাস দুধ দিয়ে দিই তারপরেই ওকে আমি রান্না বান্নাটা করতে পারবো শান্তি মতন। না হলে না ওই রান্না করব, মন থাকবে ছেলের দিকে, কতক্ষণে রান্নাটা কমপ্লিট করে ওকে দুটো খাওয়াবো, কিন্তু তার আর ব্যস্ততা থাকবে না। একটু দুধ খেয়ে নিলে অন্তত তোর পেটে একটু ভার হয়ে থাকবে, তাই একটু বর্নভিটা গুলে ওকে একটু দুধ দিয়ে দেবো। চলো দুধটা আগে দিয়ে আসি, তারপরে রান্না বান্নাটা শুরু করব। আজ না সব থেকে কি বলবো, বিশেষ রান্না আমার এটা। বিশেষ রান্না কেন বলছি, পুঁইকড়ি রান্না আগের দিন খেয়েছিলাম। আমার জীবনের প্রথম রান্না হচ্ছে আজ এটা। আমি আগে কোনো দিন এটা রান্না করিনি, তবে খেয়েছিও জীবনে একবার। আমি না আগে ভাবতাম এই যে পুঁই শাকের যে বীজগুলো হয় এটা হয়তো দানা দানা থাকে। আমি না পটলের উচ্ছের বীজ একেবারে খেতে পারি না, আমার একেবারে পছন্দ নয়, আর আপনাদের দাদা ভাইয়েরও নয়। আর আপনাদের দাদা ভাইয়ের পছন্দ না জন্য সেটা আমিও একেবারে পছন্দ করতাম না। যাই হোক, সেই সূত্র ধরে আমারও কোনো দিন খাওয়া হয়নি, কিন্তু পাশের ঘরে দিদিভাই না আগের দিন রান্না করে আমাকে দিয়ে গেছিলো, এত ভালো লেগেছিল। আপনাদের দাদা ভাইকে বললাম, কি গো একটু ওই দিদির ঘর থেকে নিয়ে আসবে, আমাকে আবার বললো ঠিক আছে আমি আনছি। সঙ্গেই কোনো কথা নেই, বাজার থেকে গিয়ে চট করে দেখি কিনে নিয়ে এসেছে। এই যে কোনো কথা নেই বার্তা নেই, রান্না তো আমাকে করতেই হবে। আজ আমি টাটকা সবজিটাই খাবো। গাছের থেকে কটা কুঁদরি তুলে নিয়ে এসেছি, বাজার থেকে মূলো, বেগুন, আলু সমস্ত কিছু আনা ছিল। এখন চলুন রান্নাটা শুরু করে দিই। 5 ফোড়ন দিয়েছি, আর দিলাম এই যে আলু, বেগুন, মূলো সমস্ত কিছু ভেজে নিয়ে এবার ওর মধ্যে একটুখানি পুঁইকড়িটা দিয়ে দিলাম। ওটাকেও কিছুটা সময় লবণ দিয়ে ভালো করে, আমি কিন্তু জল দেবো না, এটার মধ্যে জল পড়ে কিনা আমি সেটাও জানি না। আমি রান্নাটা একদম মনের থেকে করেছি, একদম মনের থেকে, না ইউটিউব ভিডিও দেখেছি, না কারোর কাছ থেকে রেসিপি শিখেছি। আমার যেভাবে ভালো লেগেছে, আমি যেভাবে মনে করলাম যে আমি এটা খেতে পারবো, আমি সেইভাবেই রান্নাটা করেছিলাম। আর সত্যি বলতে আপনাদের দাদাভাই যে মানুষ খেতে পছন্দ করে না, সেই মানুষও খেয়ে কিন্তু বলেছিল খুব ভালো হয়েছে। আর ও তো নিরামিষ খুব একটা পছন্দ করে না, একদমই আমরা সম্পূর্ণ উল্টো দুজন মানুষ সংসার করি এক ছাদের নিচে। ও পছন্দ করে রিচ খাবার, আর আমি পছন্দ করি একদম নিরামিষ পাতলা খাবার। যাই হোক, কোনো কিছু করার নেই, প্রত্যেকটা সংসারে কিন্তু হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে এই পরিবর্তনটা থাকে, পরিবর্তন বলতে এই ব্যতিক্রমটা থাকে। তো এটা আমাদের প্রত্যেককে মানিয়ে নিতে হয়, আর সকলের ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয়। আর এদিকে দেখুন না, এটাকে বলে পেঁয়াজের পাতা। তো ওই পেঁয়াজ গাছগুলোকেও আপনাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিল কাল। ও ভেবেছিল কালই হয়তো রান্না করব। ওর কথা কি জানেন তো, যে বাজারের সবজিটা আমি টাটকা সবজি কিনে আনবো, টাটকা সবজি খাবো। আমি বাজার থেকে এনে ফ্রিজে আমি কেন রাখবো, যখন যেটা প্রয়োজন বলবে আমি সঙ্গে সঙ্গে এনে দেবো, সঙ্গে সঙ্গে রান্না হবে। তো আমার আবার উদ্দেশ্য সবসময় থাকে কি, বাজারে মানুষটা সবসময় যাবে কষ্ট করে এতটা দূরে, তার থেকে দুটো সবজি ঘরে আনা থাকলো, যখন যেটা মন হলো তখন সেটা রান্না করলাম। কিন্তু ও তো ওর কষ্টের কথা ভাবে না, আমি কষ্টের কথা ভাবতে গিয়ে আমি ওর কাছে দোষারোপ হয়ে যাই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে পুঁইকড়িটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে পুঁই শাকের বীজটা যেটা হচ্ছিল, সেটাই রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে কিন্তু আমি এই যে শস্য বাটা দিয়ে এটাকে নামিয়ে নিলাম। আমি একদমই জল দিইনি, গামাখা করে রান্নাটা করলাম। হয়তো একটু জল দিলে ভালো হতো, কিন্তু আমি একদমই জলের ব্যবহার করিনি। কিন্তু খেতে এত সুন্দর লেগেছে কি বলবো আপনাদেরকে, ভীষণ ভালো। সবজিটা আমার কাছে ভীষণ প্রিয় একটা খাবার হয়ে উঠলো। চলুন পেঁয়াজের কালিগুলোকে এখন একটু ভালো করে ভেজে নেব। এর না অনেক রকম ব্যবহার আছে, আমি মোবাইলে দেখেছি। আসলে জানেন, আমরা তো খুব একটা খাওয়া দাওয়ার অভ্যস্ত নই, তবে এখন আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে থাকতে থাকতে নতুন নতুন জিনিস কিন্তু ভীষণ আমাকে রান্নাবান্না করতে হয় এবং নিজেকে খাইও। যাই বা হোক, চলুন আজকে জীবনের প্রথম এই দুটো রান্না আমি করলাম। তো আপনাদের
জীবনের পথে চলতে গেলে অনেক কিছু নতুন শিখতে হয়, জানতে হয়, তাই না? তো চলুন, রান্না আমার কমপ্লিট প্রায় হয়ে গেছে। পুঁইকুড়িটা তো নামিয়ে নিয়েছিলাম ওখানে। আপনাদের দাদাভাইকে একটু চেখে দেখার জন্য বাটিতে একটু নিয়ে যাব। দেখা যাক দেখি কি করে ও। আর এদিকে রান্নাটা তো বসিয়ে রেখেছি, এদিকে পেঁয়াজের কালিটা আর এদিকে এটা রেখেছি। আমার না ভীষণ ভালো লাগে জানেন, রান্না করব, হাজব্যান্ড কাছে থাকবে, গরম গরম একটু বাটিতে করে দেবো, খাবে। আমার ভীষণ ভীষণ এই জিনিসটা ভালো লাগে। আর আজ সেই সুযোগটা পেয়েছিলাম, ব্যাস ওকে দিয়ে দিয়েছি। এদিকে দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। ঠান্ডার মধ্যে গরম গরম ভাত, পেঁয়াজের কালি ভাজা, পুঁইকুড়ি আর ওদিকে মটন কষা। তো আজকের মেনুতে এটাই ছিল। আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে আমিও বসে পড়েছি। আমি তো রুটি খাই, অল্প দুটো আদিত্যর ভাত বেঁচে গেছিলো, সেই দুটো ভাত আমি খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব